চালের দামটা দুঃখজনকভাবে বেশ কিছু দিন ধরেই বেড়ে আছে। আমাদের বোরো আর সপ্তাহ দুয়েকের মধ্যে আসবে বাজারে, এবং আমাদের যে মূলত চিকন চাল, এই চালটা বোরো থেকেই আসে। সেটা আপনারা নাজিসাইল বলেন বা মিনিকেট বলেন, এটা এই মৌসুমের চাল থেকেই এই চালটা আসে। সো আর 2 সপ্তাহের ভিতরে আমরা আশা করি বাজারে নতুন ধানটা উঠে আসলে, আল্লাহর রহমতে আমাদের এবারের ওয়েদার কন্ডিশন খুবই ফেভারেবল ছিল। সো আমাদের বিদ্যুতের ব্যবস্থা এবং আমাদের যার বিনিময়ে আমাদের ইরিগেশনস এবং আমাদের সারের যে সঞ্চালন, এই সামগ্রিক কর্মকাণ্ডের বিনিময়ে আমরা মনে করছি যে আমাদের আল্লাহর রহমতে আমাদের ফসলেও ধানেও একটা বরকত আসবে, এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে উঠবে। দেখেন, কৃষিপণ্য তো একটা গতিশীল জিনিস, এটা সরবরাহ এবং ইয়ের ভিতরে, বাট অবশ্যই আমরা সমস্ত পণ্যের ক্ষেত্রেই তীক্ষ্ণ দৃষ্টি রাখি, এবং এই দৃষ্টি রেখে যে ব্যবস্থাপনা করা যেতে পারে, সরবরাহ ব্যবস্থা বাড়ানোর জন্য আপনারা জানেন কখনো কখনো আমরা শুল্ক অব্যাহতি দান করি, আমরা আমদানিকে সহায়ক করি, সো দ্যাট জন্য ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় পর্যায়ে থাকে। সো যেসব পণ্যর ক্ষেত্রে আমরা মনে করি যে এই ধরনের সরবরাহ ব্যবস্থা উন্নতি করা দরকার, সেটা রাজস্ব ব্যবস্থা নিয়ে হোক বা অন্য কোনো ব্যবস্থা নিয়ে হোক, আমরা সকল ব্যবস্থা একসাথে একত্রিত কাজ করি।